জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশির বিষয় নিয়ে আলোচনা করতেছি, যেই রাশির রাশিফল আগামী মাসের জন্য অর্থাৎ জানুয়ারি মাসের জন্য, সেটি হচ্ছে বৃষভ রাশির জন্য, টরাস। তো এই রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা কিরকম হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যে কতটা টার্নিং নিতে চলেছে, কারণ অলরেডি আপনারা টেমপ্লেটে দেখেছেন যে আমি মেনশন করেছি যে বিরাট বড় একটা ইউটার্ন নিতে চলেছে আপনাদের লাইফ। তো সেটা কোন তারিখে বা কোন সময় হতে চলেছে এবং সেই টার্নিংটা আপনাদের জীবনে কি ফল দিতে চলেছে, কতটা লাভবান হতে চলেছেন আপনারা, সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা। এবং তার সাথে সাথে আমি সর্বশেষ আপনাদের জন্য একটি প্রতিকার বলে দেবো। সেই প্রতিকারটা আপনারা প্রত্যেক দিন করবেন, যেরকমভাবে বলবো সেরকমভাবে নিয়ম অনুযায়ী আপনারা করবেন। দেখুন, আপনাদের জীবনে ভালো ফল আপনারা পাবেনই পাবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসি। সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন নিয়ে। কর্মজীবনের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু এই জানুয়ারি মাসে বিরাট বড় একটা চেঞ্জ আসতে চলেছে। বলতে পারেন যা এতদিন ধরে হয়নি, সেরকম একটা কাজের জায়গায় সেরকম কিছু পরিবর্তন আসতে চলেছে আপনাদের জন্য। বিরাট বড় লাভবান হতে চলেছেন আপনারা এই জায়গাটায়, কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার মাথার উপরে থাকছে, শুক্রের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকছে। তো সেই কারণে কি হচ্ছে যে আপনাদের কাজের জায়গাটায় আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক দিক যেটা এতদিন পর্যন্ত অনেকটা ঝিমিয়ে ছিল, অনেকটা থিতিয়ে ছিল, সেটা আচমকাই দেখবেন উঠে যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনাদের চাকরিতে নতুন প্রমোশনের যোগ দেখা যাচ্ছে। বিরাট বড় একটা প্রমোশনের যোগ আসতে চলেছে, যেটা অনেক দিন ধরে আটকে ছিল, সেই জায়গাটা কিন্তু আপনারা এবার সফল হতে চলেছেন। আয় উন্নতি অনেকটা বৃদ্ধি পাবে আগের তুলনায়। এর সাথে সাথে জাতক জাতিকাদের, যারা বৃষরাশির জাতক জাতিকা আছেন, তাদের আহ, বিদেশ সূত্রে চাকরির জন্য কোনো যদি আপনারা অলরেডি ইন্টারভিউ দিয়ে থাকেন যে বিদেশে গিয়ে চাকরির জন্য, সেটাও আপনাদের সফল হতে চলেছে। আপনাদের সেই জায়গাটা, বা যারা মনে করছেন যে বিদেশ গিয়ে চাকরি করবেন, বিদেশে গিয়ে কাজবাজ করবেন, সেই সব দিক থেকেও কিন্তু এই সময়টা আপনারা বিরাট বড় লাভবান হতে চলেছেন। আপনাদের এই সময়টা খুব ভালো একটা সময় আসতে চলেছে। আচমকাই কোনো একটা ফোন কল আপনাদের ফোনে ঢুকে যেতে পারে, যেটার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছিলেন আর কি, যে বাইরে গিয়ে চাকরি বাকরি করবেন বা বাইরে কোথাও হয়তো ইন্টারভিউ দিয়েছিলেন চাকরির জন্য। সেটাও কিন্তু আপনাদের এই সময়টা পরিপূর্ণ হতে চলেছে, এই সময়টাতেই আপনারা পাবেন। কিন্তু তারই সাথে সাথে আবার আমি আরও একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে আচমকা কিন্তু অনেকের আবার একটু জব চেঞ্জের টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তো এই সময় আমি বলব যে এখন জবটাকে চেঞ্জ করার দরকার নেই। যেখানে এখন আছেন সেখানটাতেই করতে থাকুন। এখানেই আপনাদের ভালো লাভ হতে চলেছে। কারণ যেরকমটা আমি বললাম যে আগামী দিনে কিন্তু আপনাদের জন্য একটা প্রমোশন আসতে চলেছে। আপনি হয়তো মনে ভাবছেন যে আমি এই মুহূর্তে এটা ছেড়ে দিয়ে অন্য কোথাও যাই, অন্য কোথাও গিয়ে করি কোনো কিছু। একদম না বন্ধুরা। যেখানে এখন আছেন সেখানেই করতে থাকুন। এই জায়গাতেই আপনাদের জন্য ভালো লাভ পেতে চলেছেন। খুব শীঘ্রই আপনারা এখানে বিরাট বড় উন্নতি পেতে চলেছেন আপনারা এই জায়গাটা থেকে। এবারে আসছি আমি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য কি ফল দিতে চলেছে? ব্যবসায়ীদের জন্যও কিন্তু মাসটা দারুণ মাস। এতদিন ধরে আপনারা ব্যবসাতে ইনভেস্ট করেছেন, খাটছেন, ফলটা সেরকম পাচ্ছিলেন না। সেরকম অনুযায়ী আপনারা লাভ দেখতে পাচ্ছিলেন না। এই 2025-এর জানুয়ারি মাস সেই মাস, যেটা আপনাদের জন্য ব্যবসাতে বিরাট বড় লাভ আনতে চলেছে। আচমকাই আপনাদের একটা বিরাট বড় টার্নিং পয়েন্ট আসতে চলেছে এই সময়টাতে। এবং সেটা কোন সময়? সেটা কিন্তু আপনাদের একদম মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ 16 থেকে 17 এরকম সময়টা। এই টাইমটাতেই আচমকা দেখবেন আপনাদের ব্যবসাতে বিরাট একটা লাভের মুখ আপনারা দেখতে চলেছেন। বিরাট বড় আচমকাই যে কাজটা হয়তো আটকে ছিল ব্যবসার জন্য, টাকা পয়সার জন্য হতে পারে, বা অন্য কোনো কাগজপত্রের জন্য, বা অন্য যে কোনো কারণ হোক না কেন, যার কারণে হয়তো আপনাদের এই সময়টা বা এই কাজটা ব্যবসায় অনেকটা দিন ধরে আটকে ছিল, সেরকম আপনারা লাভ বা আয় উন্নতি দেখতে পাচ্ছিলেন না। এই মুহূর্তেই হঠাৎ করে আপনাদের এই 16 থেকে 17 এই তারিখটার মধ্যে কিন্তু, 16-17 তারিখের পর থেকে কিন্তু দেখবেন আচমকাই আপনাদের একটা টার্ন নিয়ে নিয়েছে। এবং আপনাদের ব্যবসাতে আপনারা দেখবেন আচমকা হঠাৎ করেই আপনাদের দেখবেন বিরাট বড় একটা অর্থের মুখ আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বড় লাভ আপনারা পেয়ে যেতে পারেন এই সময়টাতে। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, একদম ভেঙে পড়বেন না। এতদিন যেরকম করে কাটাচ্ছিলেন, আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন। খুব দারুণ আপনারা লাভ পেতে চলেছেন ব্যবসাতেই। যারা অংশীদারিত্ব ব্যবসার জন্য অংশীদারি ব্যবসার মধ্যে রয়েছেন, তাদের জন্য আমি বলব তাদেরও কিন্তু এই সময়টাই খুব ভালো সময়। হ্যাঁ, তার মানে এই নয় যে বছরের মাসের ১ম থেকে ১ থেকে ১৫ তারিখ বা ১৬ তারিখ অবধি হয়তো আপনাদের সেরকম কোনো লাভ হবে না। না বন্ধুরা, সেরকম কিন্তু একদমই নয়। সেই সময়টাতেও আপনারা ভালো লাভ পেতে চলেছেন। সেই সময়টাতেও আপনারা ভালো ফল পাবেন। কিন্তু এই ১৬-১৭ তারিখের পর থেকে আচমকাই আপনাদের জীবনটা টার্ন নিয়ে নেবে। খুব সুন্দর করে একটা আর্থিক দিক আপনাদের উন্নতি হতে চলেছে।
এবারে আসবো আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের শিক্ষা জীবন নিয়ে। শিক্ষার জায়গাটা যদি আমি দেখতে যাই তাহলে সেক্ষেত্রে শিক্ষার জায়গাটা আপনাদের কী ফল দিতে চলেছে? শিক্ষাতেও কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন এবং যারা বিদেশ গিয়ে পড়াশোনা করবেন ভাবছেন বা বিদেশে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্যও কিন্তু মাসটা খুব ভালো মাস। আপনারা এই সময়টাতে ভালো লাভ পেতে চলেছেন। বিদেশে যদি আপনারা তৈরি হয়ে থাকেন যাওয়ার জন্য, প্রস্তুতি নিয়ে থাকেন ইতিমধ্যেই, তাহলে সেই যাত্রাটা আপনাদের শুভ হতে চলেছে। আপনারা ওখানে গিয়েও পড়াশোনা করতে পারবেন। এর সাথে, সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন বা তৈরি করেছেন, অলরেডি এক্সাম দিয়ে এসছেন, সেক্ষেত্রেও আপনারা ভালো লাভ পেতে চলেছেন। সেক্ষেত্রেও আপনারা ভালো ফল পেতে চলেছেন। আয় উন্নতি আপনাদের, ক্ষমা করবেন, শিক্ষার দিকটাও আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে। পড়াশোনায় একাগ্রতা বাড়বে, পড়াশোনায় মনোনিবেশ বাড়বে আগের তুলনায় আরও বেশি, এবং যেই আ লক্ষ্যে আপনি এগোচ্ছিলেন সেই লক্ষ্যটা আপনাদের এই সময়টাতে কিন্তু পরিপূর্ণ হতে চলেছে। তাই নিশ্চিন্তে থাকুন, একদম যেরকমভাবে আপনারা ফোকাসড হয়ে যেরকম পড়াশোনা করছিলেন, যেরকমভাবে নিজের লক্ষ্য দিকে এগোনোর জন্য আপনারা নিজেদেরকে তৈরি করছিলেন, এই সময়টা কিন্তু আপনারা সেই জায়গাটা পেয়ে যেতে পারেন। আপনারা সেই সফলতা লাভ করতে পারেন এই সময়টাতেই। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন আপনাদের কেমন যাবে? প্রেম জীবনে একটু খুঁটিনাটি, একটু ঝামেলা অশান্তি, একটু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, দুজনের মধ্যে সঙ্গী-সঙ্গিনী বা বন্ধু-বান্ধবীর মধ্যে একটুখানি অশান্তি তো রয়েছেই, ছোটোখাটো বিষয়। তবে সেটাকে যদি আমি সাইড করে দিই, সেটাকে যদি আমি সেরকমভাবে না দেখি, তাহলে কিন্তু আপনাদের প্রেম জীবন খুব সুন্দর করে কাটতে চলেছে। খুব দারুণ স্মুথলিভাবে আপনাদের এই প্রেম জীবনটা এই সময়টাতে পেতে পারেন, এবং এরই সাথে, সাথে বিবাহযোগ্যদেরও কিন্তু বিয়ের একটা প্রস্তাব আসতে চলেছে। অনেকদিন ধরেই আপনারা দেখাশোনা করছেন, সেরকম মনের মতন পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না। এই সময়টায় কিন্তু জানুয়ারি মাসে কিন্তু আপনাদের একটা মনের মতন পাত্র বা পাত্রী আপনারা পেয়ে যেতে পারেন। যাতে আপনিও সুখী হবেন, আপনাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে, খুব সুখীর হবে, এবং দুটো পরিবারের মধ্যেও খুব সুন্দর মেলবন্ধন তৈরি হবে। তাই দাম্পত্য ক্ষমা করবেন, বৈবাহিক জীবন যেটা আগামী দিনে আসতে চলেছে আপনাদের জন্য, যারা বিবাহযোগ্য তাদের জন্যও খুব ভালো সময় একটা কাটতে চলেছে। এবারে আসছি দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবন যদি আমি দেখতে যাই, তাহলে স্বামী-স্ত্রীর মধ্যে আগের তুলনায় আরও বেশি ভালোবাসা বাড়বে। অর্থাৎ আপনাদের মধ্যে এই সময়টাতে অনেক বেশি ভালোবাসার পরিপূর্ণতা বৃদ্ধি পেতে চলেছে। হয়তো আপনাদের এই ডিসেম্বর মাসে স্বামী-স্ত্রীর মধ্যে কিছু না কিছু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, কিছু না ছোটোখাটো বিষয় নিয়ে কিছু না কিছু জায়গাতে একটু রাগ, অভিমান, এই জিনিসগুলো চলছিল আপনাদের মধ্যে এই সময়টাতে। সেটা কিন্তু আচমকাই একটা টার্ন নিয়ে নিতে পারে অন্যদিকে। হঠাৎ করেই আপনারা দেখবেন যে আপনাদের মধ্যে বিনা কারণেই মিলমিশটা হয়ে গেলো, যেটা হওয়াটা স্বাভাবিক এবং হওয়াটা উচিতও। তাই যদি কোনো রকম এরকম আপনাদের মনের মধ্যে রাগারাগি বা অসন্তোষ থেকে থাকে, চিন্তা করার কোনো কিছু নেই। ধীরে, ধীরে সেটা ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, যেরকমটা আমি বলেছিলাম যে ডিসেম্বরে হয়তো একটুখানি ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি থাকতে পারে আপনাদের আ উম আ সারাটা মাস জুড়ে। সেটা এবার ধীরে, ধীরে কাটতে চলেছে। সেটা আবার ধীরে, ধীরে ঠিক হয়ে যাবে, এবং স্বামী-স্ত্রী আপনারা কিন্তু কোথাও হয়তো বাইরে যাওয়ার প্ল্যান করতে পারেন। তবে সেটা হয়তো জাতক বা জাতিকা যে রয়েছে বৃষ রাশির, সে একটা প্ল্যান করেছে। সেটা হয়তো তার আ সঙ্গিনীকে বা তার সঙ্গীকে বা বেটার হাফকে এখনো অব্দি জানায়নি। ওটা একটা সারপ্রাইজ হিসাবে রেখে দিয়েছে। তো সেটাও কিন্তু আপনাদের আ হয়তো বলে ফেললাম আপনাদেরকে। একটা সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য, যেটা কিনা আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে আচমকাই দেবে। কোথাও একটা বিদেশ, ক্ষমা করবেন, কোথাও একটা বাইরে গিয়ে ঘুরতে যাওয়ার, বাইরে কোথাও একটু ঘুরে আসার, একটু টাইম স্পেন্ড করার একসাথে, সেইটা কিন্তু আপনাদের মধ্যে আসতে চলেছে খুব শিগগিরই। তো দাম্পত্য জীবন আপনাদের খুব সুখের হতে চলেছে, খুব আনন্দের হতে চলেছে, খুব ভালোভাবে আপনাদের কাটতে চলেছে। এবারে আসি আমি পারিবারিক দিকটা নিয়ে আলোচনা করতে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, পরিবারের মধ্যে সবার মধ্যেই একটা ভালোবাসার, সম্প্রীতির আ পরিবেশ বজায় থাকবে। সবার সাথেই খুব সুন্দর সুখময় আপনারা জীবনযাপন করবেন একসাথে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, কোনো রকম কোনো পুজো বা যেকোনো অনুষ্ঠান, বিয়ে হোক, জন্মদিন হোক, যাই হোক না কেন, কোনো শুভ অনুষ্ঠান যাদের অলরেডি আ হচ্ছে বা হতে চলেছে, তারা হয়তো রিলেট করবে। তারা জানে যে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে আপনাদের খুব শীঘ্রই, জানুয়ারি মাসে। সেখানে অনেক আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার মধ্যেই আপনাদের পরিচয় বাড়বে। সবার সাথেই আপনাদের আ আনন্দর মুহূর্ত কাটাবে। কিন্তু সেই মুহূর্তেও কিন্তু একটা জায়গায় আপনাদের একটু সমস্যা হয়ে যাবে। সেটা হচ্ছে যে কোনো না কোনো হয়তো আত্মীয়র দ্বারা কিছু না কিছু আ ব্যবহারে, ছোটখাটো কোনো না কোনো একটা ব্যবহারে, যেটা হয়তো আপনার মনে লেগে যেতে পারে। আপনার খারাপ লাগবে, আর একটু মনঃক্ষুণ্ণ হতে পারেন। সেটা আমি বলব যে সেটাকে এই মুহূর্তে
প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। যেরকম মনেটা আছে মনেই রেখে দেবেন। যদি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়ে থাকেন, কোনো আত্মীয়স্বজনের দ্বারা নিজের মধ্যে করে রেখে দেবেন। সহসা আপনি কিছু বলতে যাবেন না। চেপে থাকুন। ভবিষ্যতে এটার উত্তর সময় দিয়ে দেবে, বা আপনি পরে কোনো এক সময় দেবেন। কারণ এখন যেহেতু একটা গৃহে শুভ অনুষ্ঠান হতে চলেছে, এই মুহূর্তে সেগুলো বলার কোনো প্রয়োজন নেই। এছাড়া পারিবারিক দিক আপনাদের খুব ভালোই কাটবে। পরিবারবর্গের সাথে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার সাথেই খুব সুন্দর করে আপনাদের সময়টা কাটবে। এবারে আসছি আমি অন্য আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে আপনাদের স্বাস্থ্যে। স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে স্বাস্থ্যে কিন্তু আপনাদের, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাদের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনার মায়ের স্বাস্থ্য কিন্তু অবনতি দেখা দিচ্ছে। এটা একটু খেয়াল রাখবেন। যে কোনো শরীরে যে কোনো রোগ ব্যাধি হতে পারে সেটা। কোনো না কোনো দিক থেকে একটু দুর্বল হয়ে পড়ছেন আপনার মা। দুর্বল হয়ে পড়ছেন। কাজে কর্মের দিক থেকে সেরকম অতটা জোর দিতে পারছেন না, বা তার মনটাও হয়তো সেরকমভাবে ভালো মতন নেই আরকি। বলতে পারেন যে একটু দুর্বল যেহেতু, তাই উনিও একটুখানি খুব ঝিমিয়ে পড়েছেন। তো মায়ের রোগ ব্যাধি একটুখানি বাড়বে। মায়ের একটু শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটু দেখবেন, একটু আচমকা কোনো না কোনো আ সমস্যা দেখা দিতে পারে এই সময়টা। সেটাকে একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আর তাছাড়া বাড়িতে কারোর কোনো বিশেষ একটা সমস্যা দেখা দেবে না। এবারে বন্ধুরা, যেটা আমি বলতে চাইছিলাম যে, এই যে আপনাদের ওভারঅল যদি আমি দেখতে যাই, তাহলে ওভারঅল কিন্তু আপনাদের পুরো মাসটাই খুব দারুণ মাস। আপনারা ভালো ফল লাভ করতে চলেছেন সব দিক থেকে। বছরের শুরুটা আপনাদের জন্য খুব সুন্দর হতে চলেছে। আয় উন্নতিতে প্রচুর বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। আর্থিক দিক খুব পরিমাণে মজবুত হতে চলেছে আপনাদের এই সময়টা। যেটা আমি বলছিলাম যে টার্নিং পয়েন্ট, যেটা ইউ-টার্ন নেবে, যেটা আমি আমার টেমপ্লেটেও দিয়েছিলাম এবং আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, সেটা হচ্ছে আপনাদের 24শে জানুয়ারির পর থেকে আচমকাই আপনাদের জীবনে কিন্তু একটা টার্নিং পয়েন্ট দেখা দিতে চলেছে। বিশেষ করে এই সময়টাতে শুক্র আর দেবগুরু বৃহস্পতির একই সাথে আপনাদের রাশির ওপরে নজর পড়ায়, সুদৃষ্টি পড়ায় আপনাদের কিন্তু এই সময়টাতে বিরাট বড় একটা লাভ আপনারা দেখতে চলেছেন সব দিক থেকে। সেটা পারিবারিক দিক থেকেও হবে এবং সেটা আর্থিক দিক থেকেও হবে। লাক্সারিয়াস একটা কিছু আপনারা ভোগ করতে চলেছেন। তো এই 24শে জানুয়ারির পর থেকে আপনাদের কিন্তু জীবন আরও ধীরে ধীরে উন্নতির দিকে যেতে চলেছে। সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি। এবার আমি আপনাদেরকে একটি প্রতিকার বলে দিচ্ছি। এই প্রতিকারটা আপনারা করুন, দেখবেন আরও বেশি আপনারা লাভের মুখ দেখতে পারবেন। সেটা কি? প্রত্যেক বৃহস্পতিবার করে আপনাকে ১০৮ বার, যদি সম্ভব হয় খুব ভালো কথা। ধরুন কোনো কারণবশত সম্ভব হলো না। হয়তো আপনি সকালবেলা অফিস যাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো সম্ভব হলো না। আপনি কি করবেন? আপনি অন্তত ২১ বার ওম গুরুবে নমঃ, দেবগুরু বৃহস্পতিকে স্মরণ করে আপনি ওম গুরুবে নমঃ এই মন্ত্রটা ২১ বার অন্তত জপ করে, স্নান করে, পরিষ্কার বস্ত্র পরে আপনি যখন আপনার কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তার আগে ঠাকুরের সামনে তো আমরা সকলেই বেরোনোর আগে প্রণাম করি, তার মন্ত্র জপ করি। যার যেরকম আছে। তো কেউ যদি গুরুর দীক্ষা নিয়ে থাকেন, তাহলে গুরুর মন্ত্র জপ করি আমরা, বা এমনি ঈশ্বরকে স্মরণ করি। তো সেটাই আপনারাও করবেন। যদি সেরকম কোনো অসুবিধা না হয়, আপনারা বসে সিংহাসনের সামনে বসে দেবগুরু বৃহস্পতিকে স্মরণ করে আপনি ওম গুরুবে নমঃ এই মন্ত্রটি যদি ১০৮ বার করতে পারেন তো অতীব মঙ্গল। যদি না হয়ে থাকে ২১ বার অন্তত জপ করে তারপরে আপনি আপনার কাজে বেরিয়ে যান। আর কিচ্ছু করতে লাগবে না। দেখুন তারপরে আপনাদের জীবনে কীভাবে চেঞ্জ হতে থাকে। আরও যেই জিনিসগুলো মানে যেগুলো হওয়ার না, সেগুলোও হতে থাকবে, এবং তার সাথে আপনাদের জীবন আরও বেশি ফুলে ফেঁপে উঠবে, আরও বেশি আনন্দে ভরে উঠবে আপনাদের এই সময়টা। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের বিরাট বড় ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক আমি কামনা করব আপনাদের সকলের কাছ থেকে। আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে। এবং এরই সাথে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।